বৃদ্ধ পেনশন বিধবা পেনশন প্রকল্পে ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 2,000 টাকা করে, অর্থাৎ 1,000 টাকা পাচ্ছে বৃদ্ধ পেনশনধারীরা। 1,000 টাকাকে ডবল করে 2,000 টাকা দেওয়া হবে। কিছুদিন আগে ঘোষণা করা হয় যে 1,500 টাকা করে দেওয়া হবে। যদিও এই সেপ্টেম্বর মাস থেকেই বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন যারা পান তাদের অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকবে। তবে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের আগে 2,000 টাকা করে দেওয়া হবে, তাও কিন্তু রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2,000 টাকা করেই দেওয়া হবে পেনশনধারীদের। তবে কবে থেকে এই 2,000 টাকা করে দেওয়া হবে? তবে এই বৃদ্ধ পেনশনধারীদের বা বিধবা পেনশন বা প্রতিবন্ধী পেনশনধারীদের মধ্যেও অনেক রকমের স্ট্যাটাস দেখা যাচ্ছে। যারা পুরাতন নির্দ্বিধায় তো পাবেনই, তবে যারা নতুন করে আবেদন করেছেন, আজ অনেকের 2 বছর আবেদন করা হয়ে গিয়েছে, কারো বা 1.5 বছর, কারো বা 2 বছর থেকেও বেশি হয়ে গিয়েছে, আর আবেদন এই ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে। সেই নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন? তবে মাননীয় মুখ্যমন্ত্রী নতুনদের টাকা দেওয়ার ঘোষণাও করেন। তবে এ নিয়ে আরো সুখবর রয়েছে। যারা জনকল্যাণ শিবিরে কিছুদিন আগে হয়ে যাওয়া সেই জনকল্যাণ শিবিরে বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশনের জন্য আবেদন করেছেন, ফর্ম জমা করেছেন, সেই তাহাদের আবেদনগুলো অ্যাপ্রুভ হবে আর টাকা দেওয়া হবে। তবে এক্ষেত্রে অনেকের আবেদন বাতিল হবে। কাদের? যারা আগের সরকারের আমলে বৃদ্ধ পেনশন, বিধবা পেনশনের জমা করেছিলেন, সেই আবেদনগুলো দেখা হবে না এখন, এমনই বলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে যাদের আবেদনগুলো ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে নতুন করে, সেই তাহাদের টাকা দেওয়া হবে কিনা? যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসে দেখা যাচ্ছে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, সেই তাহাদের আবেদনগুলো কি আর অ্যাপ্রুভ হবে না? তাহারা কি আর টাকা পাবেন না? এমনকি দেখবেন অনেকের আবেদন রয়েছে কি স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন অ্যাপ্লাইড, এখনো ভেরিফাইডও হয় নাই। এই আবেদনগুলো কি পরবর্তীকালে রিজেক্ট হবে, বাতিল করে দেওয়া হবে? এগুলো কি অ্যাপ্রুভ হবে না? যাদের ভেরিফাইড পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ যদি না হয় সেক্ষেত্রে কি করবেন? যাদের অ্যাপ্লাইড রয়েছে তাদেরগুলো যদি ভেরিফাইড করে অ্যাপ্রুভ করা না হয় সেক্ষেত্রে কি করবেন? এ সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে দেওয়া যে বেল আইকন বাটনটি রয়েছে সেটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এইভাবে স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনার স্ট্যাটাসে কি রয়েছে। গুগলে গিয়ে লিখবেন samortho.wb.gov.in, অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটি, এই লিঙ্কটিতে সার্চ করবেন। লিঙ্কে সার্চ করতে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট সামর্থ্য, যেখান থেকে বিভিন্ন সামাজিক পেনশন প্রকল্পের স্ট্যাটাস জানা যায়। সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। দেখুন আমি এখন সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ডান দিকে দেখুন একটি বড় লেখা রয়েছে সামর্থ্য, তার নিচেই রয়েছে ছোট্ট করে নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটি রয়েছে, এই যে এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এখন এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথেই বাম দিকে স্কিম নেম সিলেক্ট করতে হবে। যে স্কিমের আপনি আবেদন করেছেন, ডাব্লিউসিডি উইডো না ডাব্লিউসিডি ওল্ড এজ, যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে অনেকগুলো রয়েছে। ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন, যদি বৃদ্ধ পেনশনের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে এই ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করে দিলাম। তারপর সার্চ ইউজিং, কোন নাম্বার দিয়ে আপনি দেখতে চাইছেন, বেনিফিশিয়ারি আইডি দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে না আধার নাম্বার দিয়ে, যে কোনো নাম্বার দিয়ে দেখতে চান দেখা যাবে। মোবাইল নাম্বার যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতেই স্ট্যাটাস চলে আসবে। দেখুন এখানে স্ট্যাটাস চলে এসেছে। আর যেটি আমি সার্চ করেছি এটি 1.5 বছর আগে আবেদন করা হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পে, আগের সরকার আমলে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এই 15 থেকে 20 দিন আগে। আর দেখুন ভিউ স্ট্যাটাস অপশনে ক্লিক করলে কি দেখতে পাচ্ছেন না, জুলাই আর আগস্ট মাসে দেখা যাচ্ছে পেমেন্ট নট ইটেন ডিয়ার। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন
জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন সেই আবেদনগুলো দেখা হবে। আর যারা আগের সরকার আমলে আবেদন জমা করেছিলেন এই সমস্ত প্রকল্পে সেই আবেদনগুলো এখন হয়তো এই মুহূর্তে কিছুদিন দেখা হবে না এমনটাই বলেছেন। তবে সেক্ষেত্রে এই যে যাদের অ্যাপ্রুভ হয়েছে ইতিমধ্যে আগের সরকার আমলে আবেদন করা, এই অ্যাপ্রুভগুলোতে টাকা আসবে কিনা বা কবেই বা টাকা আসবে, আসলে কোন মাস থেকে কত করে টাকা দেওয়া হবে, আর 2000 টাকা করে কবেই বা দেওয়া হবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সেপ্টেম্বর থেকেই 1500 টাকা করে বৃদ্ধ পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশনধারীদের দেওয়া হবে। তবে নতুন যাদের অ্যাপ্রুভ হয়েছে তাহারা কিন্তু টাকা পাবেন, ওই আবেদনগুলো আর বাতিল হবে না অ্যাপ্রুভ যেহেতু হয়েছে। তবে যাদের এখনো পর্যন্ত ভেরিফাইড আর অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে, অর্থাৎ ভেরিফাই করা হয়েছে ডকুমেন্টগুলো কিন্তু এখনো অ্যাপ্রুভ করে দেওয়া হয়নি, এগুলো কি আর অ্যাপ্রুভ হবে না? এগুলো কি বাতিল হতে পারে? মুখ্যমন্ত্রীর কথা মতো যারা জনকল্যাণ শিবিরে আবেদন করেছেন তাদেরগুলো আগে অ্যাপ্রুভ হবে, আর তাহারা এই সেপ্টেম্বর থেকেই হয়তো টাকা পেতে পারেন। তবে যাদের ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে আর শুধু অ্যাপ্লাইড রয়েছে, অ্যাপ্লাইড গুলো হয়তো নাও অ্যাপ্রুভ করে দেওয়া হতে পারে। তবে যাদের ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে এগুলো হয়তো অ্যাপ্রুভ করে দেওয়া হতে পারে, আর টাকা সেপ্টেম্বর মাস থেকেই হয়তো পেতে পারেন। আর যদি না অ্যাপ্রুভ করে দেওয়া হয় সেক্ষেত্রে কি করবেন অবশ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো এবং দেখাবো। তবে যাদের ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে তারা এক কাজ করতে পারেন, যে কাজটি আমি আপনাদেরকে বলবো। আপনারা অবশ্য বিডিও অফিসে গিয়ে একবার দেখা করতে পারেন যে এগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হবে কিনা, না নতুন করে আবেদন করতে হবে কিনা, বা নতুন করে যদি আবেদন হচ্ছে তাহলে নতুন করে আবেদন জমা দিয়ে দেবেন। নতুবা কি করবেন না, গুগলে গিয়ে সার্চ করবেন cmo.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে সার্চ করবেন। এই লিঙ্কটি সার্চ করতে চলে আসবে একটি অফিসিয়াল ওয়েবসাইট, যে অফিসিয়াল ওয়েবসাইটে লেখা দেখতে পাবেন এইভাবে। দেখবেন এই ওয়েবসাইটটি হচ্ছে আপনার সরকার আপনার পাশে। যেহেতু মুখ্যমন্ত্রী কালকেই বলেছেন আপনার সরকার আপনার পাশেতেও অনেক আবেদন জমা পড়েছে, সেগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হবে আর টাকা পাবেন। সেহেতু এখানে যে ফোন নাম্বার একটি দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক, এই যে ফোন নাম্বারটি রয়েছে এইখানে দেখুন লেখা রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অর্থাৎ ফোন করে আপনার সমস্ত কিছু তথ্য শেয়ার করবেন আর বলবেন যে আপনি বৃদ্ধ পেনশন বা বিধবা পেনশনের যোগ্য। আপনার ভোটার কার্ডের নাম্বার সঙ্গে রাখবেন, যেহেতু বিধানসভা নাম্বার ইত্যাদি জিজ্ঞেস করতে পারে। তারপরেই দেখবেন এখান থেকে আপনি স্ট্যাটাসও চেক করতে পারবেন আর বৃদ্ধ পেনশনের টাকা পেতে পারেন, বা এইভাবে অ্যাপ্রুভ করে দেওয়া হবে তখন আপনি এই বৃদ্ধ পেনশন প্রকল্পের টাকা পাবেন। অথবা এই ওয়েবসাইটে ডান দিকে রেইজ গ্রিভেন্স, এই যে অপশনটি, এই রেইজ গ্রিভেন্স অপশনে ক্লিক করবেন। এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার যে ঘরটি রয়েছে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা ভেরিফিকেশন, অর্থাৎ ক্যাপচা আছে একটি, সেই ক্যাপচাটি দিয়ে দেবেন। ক্যাপচাটি দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ টু ওটিপি অপশন রয়েছে, এই কন্টিনিউ টু ওটিপি অপশনে ক্লিক করতে মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপি এখানে দিয়ে নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ যে অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই একটি ফর্ম খুলে যাবে। দেখুন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতেই ফর্ম খুলে গেল। এখানে ডান দিকে অ্যাপ্লিকেশনের নাম, তারপরে অ্যাপ্লিকেশনের অ্যাড্রেস, গ্রামের নাম ইত্যাদি দিবেন, তারপরে ডিস্ট্রিক্ট নাম, তারপরে অ্যাপ্লিকেশন অ্যাড্রেস, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে অ্যাড্রেস টাইপ অর্থাৎ রুরাল না আরবান এলাকা, সাব ডিভিশন তারপরে লিখবেন ডান দিকে, তারপরে পুলিশ স্টেশন লিখবেন, তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভার যে নাম নাম্বার এগুলো লিখবেন, পোস্ট অফিসে জেন্ডার লিখবেন, এজ লিখবেন, ইমেল আইডি থাকলে লিখবেন, অল্টারনেটিভ কন্ট্যাক্ট নম্বর থাকলে লিখবেন, সোশ্যাল ক্যাটাগরি লিখবেন, তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি করেন, তারপরে গ্রিভেন্স ডিটেলসে লিখে দেবেন যে আপনি বৃদ্ধ পেনশনের জন্য যোগ্য, 60 বছর পার হয়ে গিয়েছে, পেনশন পাচ্ছেন না, 1 বছর আগে আবেদনও করেছিলেন, সেখানে কি স্ট্যাটাস দেখা যাচ্ছে, বা আপনার যে ডকুমেন্ট যেটি স্ট্যাটাস সেটি আপলোড করে দেবেন, ভোটার কার্ড আধার কার্ড একসাথে ফাইল করে আপলোড করে দেবেন। দেওয়ার পর 2 MBর মধ্যে সেগুলো দেওয়ার পর ডান দিকে সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে ক্লিক করবেন। নতুবা পরবর্তীতে জনকল্যাণ শিবির আবারও হবে কিছুদিন পর, সেই জনকল্যাণ শিবিরে নতুন করে আবেদন করবেন বা আবেদন জমা করবেন। আর এখন যদি বৃদ্ধ পেনশনে নতুন করে আবেদন চলছে, ব্লকে গিয়ে নতুন করে এখনই আবেদন করে নিন। এক কথায় আগের সরকারের আমলে যে আবেদনগুলো জমা করেছেন এখনো অ্যাপ্রুভ হয়নি, সেই তাদের ক্ষেত্রে হয়তো নতুন করেই জমা করতে হবে। তাই আপনারা আজই এই নাম্বারে কল করুন
ব্লকে গিয়ে দেখা করুন, আবেদন পুনরায় হয়তো জমা করুন, নতুবা বলুন যে আপনার ভেরিফাইড পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ হবে কিনা সেটা ওনারা বলে দিবেন। আর এক কাজ করবেন, আপনারা হয়তো আবেদনটি জমাই করে দেবেন নতুন করে, নয়তো সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। দেখুন যে কি হচ্ছে, আবেদন অ্যাপ্রুভ হচ্ছে কিনা। আর যাদের নতুন করে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তাদের টাকাগুলো সেপ্টেম্বরে দেওয়া হয় কিনা সে সমস্ত বিষয় নিয়ে আমি আপডেট দেবো আপডেট এলেই। আর সবার ক্ষেত্রে 2000 টাকা করে দেওয়া হবে এমন কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর যারা আগের থেকেই টাকা পাচ্ছেন বা অ্যাপ্রুভও হচ্ছে সেই তাহারা এখন 1500 করেই সেপ্টেম্বর থেকে পাবেন, তবে পরক্ষেত্রে অর্থাৎ 2000 টাকা করে দেওয়া হবে, হয়তো 2027 থেকে জানুয়ারি থেকে দেওয়া হতে পারে। তবে এ নিয়ে এখনো এমন কোনো মন্তব্য করেনি যে কবে থেকে দেওয়া হবে 2000 টাকা করে। যখনই বলা হবে যে 2000 টাকা করে দেওয়া হবে পেনশনধারীদের, তখনই অবশ্য আমি আপডেট দেব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।